আমরা যখন এ ধরনের শর্টকাটের গুণগুলো শিখব তখন কিন্তু সেগুলো আসলে আমাদের গণিতের ক্ষেত্রে ক্যালকুলেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ হয়ে দাঁড়াবে। কারণ আমরা যতই বেশি ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করার জন্য অভ্যস্ত হব, তত বেশি মনে রাখতে হবে আমরা গণিতের মধ্যে আস্তে আস্তে পারদর্শী হব। এই জিনিসগুলো শেখার জন্য মূলত আমরা এই যে 11 দিয়ে গুণ এবং সামনে আরও অনেক সংখ্যা দিয়ে শর্টকাটে কীভাবে গুণ করা যায় সেটা আমরা দেখছি। তো আসুন আজকে আমরা দেখব যে কি 2 ডিজিটের সংখ্যা, 3 ডিজিটের সংখ্যা, ইভেন 4 ডিজিট, 5 ডিজিট, এই ধরনের অনেক সংখ্যা নিয়ে আমরা 11 দিয়ে গুণ করতে পারবো। এই গুণগুলো কীভাবে করে সেটা একটু করে আমরা দেখে নিচ্ছি। দেখুন, আমরা প্রথমত আমি এখানে দেখতে পাচ্ছি যে কি 24-এর সাথে 11 আমরা গুণ করব। তো সেক্ষেত্রে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে কি এই যে 4 এবং 1-এর আমরা গুণের কাজটা করব। তো এই 4 এবং 1-এর গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 4 একে 4। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 এবং 1-এর গুণের কাজটা করব, এবং 2 আর 1-এ গুণ কাজটা করলে সেটা আমরা পাবো 2। এখন এই যে এই দুটা সংখ্যা আছে, এই দুটো সংখ্যার যোগফলটা আমাদের এখানে মাঝখানে বসাতে হবে। তো আমরা যদি বলি যে কি 2 এবং 4-এর যোগফল হচ্ছে 6, এই 6 সংখ্যাটি আমরা যখন মাঝখানে বসাবো তখনই আমাদের গুণফলটা বেরিয়ে আসতেছে। অর্থাৎ 24-এর সাথে 11 দিয়ে যদি আমরা গুণ করি তখন আমরা পাবো 264। ওকে, আমরা সেম ওয়েতে আরেকটা অঙ্কে যাচ্ছি। সেটা হচ্ছে যে কি আমাদের 35 এবং 11-এর সাথে আমরা গুণ করব। তো প্রথমে আমরা যে কাজটা করব, 5-এর সাথে 1 যখন আমরা গুণ করব তখন আমরা পাবো 5। এরপরে আমরা যখন দেখব যে কি 3-এর সাথে 1-এর যখন আমরা গুণ করব, 3-এর সাথে 1-এর গুণ করলে তখন আমরা পাবো 3। অ্যান্ড লাস্ট এই দুটা সংখ্যার 3 এবং 5-এর যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হবে 8। অর্থাৎ এই যে 8টা আমরা মাঝখানে বসে দেব। তার মানে আমাদের 385 গুণফল আমাদের আসতেছে। 35-এর সাথে 11 যখন আমরা গুণ করব 385 আসবে। এরপরে আমরা যে কাজটা করব, এরপরে আমরা আরেকটু হার্ড যাচ্ছি, আস্তে আস্তে একটু সহজ থেকে আমরা কঠিনের দিকে যাব। এরপরে যে অঙ্কটি করব আমরা সেটা হচ্ছে 56-এর সাথে 11-এর আমরা গুণ করব। তো 56-এর সাথে যখন আমরা 11-এর গুণ করব, প্রথম আমরা যে কাজটা করব 6-এর সাথে 1-এর গুণ করলে আমরা পাবো 6। এরপরে হচ্ছে আমাদের 5-এর সাথে যখন 1-এর গুণ হবে তখন আমরা পাবো 5। দ্যাট মিনস আমরা 5 বসালাম। এখন যে কাজটি করতে হয় ঠিক আগের নিয়মে 5 এবং 6-এর যোগফলটা আমরা চিন্তা করব। তো 5 এবং 6-এর যোগফল হচ্ছে 11। তো 11 যখন হবে তার মানে আমরা 11-এর মধ্যে 1 বসাবো, হাতে 1 রয়ে গেছে, সেই 1 কিন্তু আমাদের সেই 1টি কিন্তু আমাদের এখানে 5-এর সাথে যোগ হবে। দ্যাট মিন্স আমাদের এই যে 5 এবং 1 এই যোগফলটা এখান থেকে বসবে, সেইটা হবে 6। তার মানে আমাদের 56 এবং 11 এর গুণফল হচ্ছে 616। সেম ওয়েতে আমরা এবার যাচ্ছি 87-এর সাথে 11-এর আমরা গুণ করব। তো 87 এবং 11 ঠিক আগের নিয়মে আমরা যাব। প্রথমে আমরা যে কাজটি করব 7-এর সাথে 1 গুণ করব। প্রথমে আমরা 7-এর সাথে 1 গুণ করলে হয় 7 দিলাম। এরপরে আমরা 8-এর সাথে যখন 1 গুণ করব সেটা হবে 8। নেক্সট আমরা এই দুটা ডিজিটের যোগ বের করব, অর্থাৎ 8 এবং 7-এর যোগফল কত? 8 এবং 7-এর যোগফল হচ্ছে 15। তার মানে 15-এর মধ্যে 5 বসাবো, হাতে আছে 1, এই 1টা 8-এর সাথে যোগ হবে। দ্যাট মিন্স 8 এবং 1-এর যোগফলটা হবে 9। দ্যাট মিন্স আমরা মাঝখানে বসাবো কত? 9 বসাবো। এই হচ্ছে আমাদের 87 এবং 11-এর গুণফল 957। দ্যাট মিন্স 957। এবার আসি আমরা একটু 3 ডিজিটের গুণিত, অর্থাৎ 123-এর সাথে 11-কে আমরা গুণ করব। সেটা একটু করে দেখে নিব। সেটাও আসলে সেম ওয়েতে আমরা যাব। প্রথমত আমরা 3-এর সাথে 1 গুণ করব। তো 3-এর সাথে আমরা 1 গুণ করলে দেখতেছি কি 3 হচ্ছে। এরপরে আমরা 1-এর সাথে 1-এর গুণ করব। তার মানে 1-এর সাথে 1 গুণ করলে কিন্তু
একই হবে, তার মানে আমরা একটা সামনে বসাবো। এখন আসি মাঝখানে কী হবে দেখেন, 2-এর সাথে 3-এর যোগ করলে কত হয় 5, তার মানে আমি 5 বসাচ্ছি। এরপরে আরও 2টা ডিজিট রয়ে গেল, অর্থাৎ আবার 1-এর সাথে 2-এর যোগ করলে হয় 3, তার মানে আমাদের এখানে 13 হবে। সো এই যে 123-এর সাথে 11 যখন আমরা গুণ করব তখন আমরা পাবো 1353। এভাবেই আমরা গুণগুলো করব। ওকে, এরপরে আমরা যাচ্ছি, আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে 473। এটার সাথে আমাদের 11-এর গুণ করতে হবে। তো সেম নিয়মে আমরা যাব। প্রথমত 3-এর সাথে 1-এর গুণ করব, 3 1 3। এরপরে হচ্ছে 4-এর সাথে 1-এর গুণ করব, সেটা হচ্ছে 4 1 4। দ্যাট মিন্স 3 এবং 7-এর যোগ করলে 10, 10-এর মধ্যে 0 বসাবো, হাতে আছে 1, এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে আবার আমরা এই যে 4-এর সাথে 7-এর গুণ যোগ করব, 4-এর সাথে 7-এর যোগ করব, 4 7 যোগ করলে হয় 11, 11 এবং এদিকে একটা 11-র সাথে আমার এই যে 1 ছিল, তাহলে আমার হচ্ছে 12। তো 12-র মধ্যে আমরা 2 বসাবো, 12-র মধ্যে আমরা 2 বসাবো, হাতে আছে 1, এই যে একটা আমার এই 4-এর সাথে কত যোগ হয়ে তখন আমাদের এটা হবে 5। দ্যাট মিন্স আমরা এভাবেই মূলত কাজটি করব। ক্লিয়ারলি আশা করি বোঝা গেছে। আমি সেম আরেকটি কোয়েশ্চেন দিলে আশা করি আরেকটু সুন্দরভাবে বোঝা যাবে। সেটা হচ্ছে 3265, এই জিনিসটা আমরা গুণ করব 11-এর সাথে। প্রথম এটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তো প্রথম আমরা যে কাজটা করব, 5-এর সাথে 1-এর যদি গুণ করি তখন সেটা আসবে আমার 5, এবং 3-এর সাথে 1-এর যখন আমরা গুণ করব সেটা হবে 3। এবার আসি আমরা মাঝখানের সংখ্যাগুলো গুণ করব, যোগ করব। তো প্রথমে 5-এর সাথে 6-এর যোগ করলে 11, 11-এর মধ্যে 1 বসবে, হাতে আছে 1। ওকে, এরপরে আমার 2-এর সাথে 6-এর যোগ করব 8, তাহলে 8-এ আর এখানে 1 ছিল, 8-এ আর 1-এ 9, দ্যাট মিন্স আমরা 9 বসাচ্ছি। এরপরে আমরা যে কাজটা করব, এরপরে হচ্ছে 3 আর 2-এ যোগ করব, 3 আর 2-এ যোগ করলে আমাদের পাবো 5, তাহলে 5 আমাদের যেহেতু পাচ্ছি তাহলে আমাদের এখানে 5টা বসে যাবে। ঠিক আছে? ওকে, এভাবেই মূলত আমরা আমাদের এই আনসারটা বের করব। যে কোনো সংখ্যা সাথে আমরা 11-এর গুণটা করতে পারি, এভাবে আমরা করব। আমি আপনাদের কাছ থেকে একটা কমেন্ট আশা করব। আমি একটা গুণ দিচ্ছি, সেই গুণটি আপনারা চেষ্টা করে একটু করে দিবেন। সেটা হচ্ছে 5 6 7, এটার সাথে আমরা 11 যদি গুণ করি কত হবে সেটা একটু আমাদেরকে কমেন্ট করে বলে দিবেন। তখন কমেন্ট করবেন, সেটা খুশি হব।